ঠিক আছে? ওকে। নেক্সট আমরা কি করব? আজকের আমরা টেবিলটা দেখেছি। আরো আমরা কিছু কয়েকটা একটু ফাংশন দেখি। যেমন ধরেন যে আমি লাস্ট ক্লাসে আপনাদের জন্য দেখেছিলাম হলো যে এই টেবিলটা, লেটস সে এই ইউজার্স টেবিলটা সম্পর্কে আমার জানা নাই। ঠিক আছে? এই ইউজার্স টেবিলটাকে আমি কিভাবে ব্যবহার করব? ঠিক আছে? বা এই ইউজার্স টেবিলে কি কি আছে এই জিনিসটাকে আমি কিভাবে দেখব? বা আমার কি কি টেবিলস আছে ইউজ মার্চেন্ডাইজিং ইউজ করার পরে, ধরেন যে কন্ট্রোল এন্টার দিয়ে ইউজ করার পরে আমার এই মার্চেন্ডাইজিং টেবিলে কি কি জিনিস আছে এইগুলো কিভাবে দেখব? এটা দেখবো হলো যে যেমন শো টেবিল। ঠিক আছে? আমার এস কি কাজ করতেছে না এখানে। আচ্ছা, সমস্যা নাই, আমি আমার কাছে স্ক্রিপ্ট লেখা আছে, আমি এখান থেকে নিয়ে আসলাম। শো টেবিলস লিখলাম। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিয়ে আমি যদি দেখি আমার কি কি টেবিল আছে আমি এগুলো দেখতে পাচ্তেছি। ঠিক আছে? আমার কি কি টেবিল আছে আমি এগুলো সম্পর্কে দেখতে পাচ্তেছি, জানতে পারতেছি। ধরেন যে এই টেবিলগুলোর ভিতরে আমি ধরেন যে কোনো একটা টেবিল সম্পর্কে জানতে চাচ্ছি। ধরেন যে আমি জানতে চাচ্ছি কি, আমি এখন ডেসক্রাইব ইউজ করে আমি ধরেন যে মার্চেন্টস টেবিলটা সম্পর্কে বা ইউজার্স টেবিলটা সম্পর্কে জানতে চাচ্ছি। আমি কপি রো না দিয়ে কপি রো দিই, জাস্ট কপি ফিল। ঠিক আছে? কপি ফিল দিলাম, এটা চলে আসলো ইউজার্স। এখন এটাকে আন্ডারস্কোর এটাকে দিয়ে শেষ করলাম। দাঁড়ান, এখানে বোধহয় ইয়া হবে না। ঠিক আছে? ইউজার্স দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম। দেখেন এই টেবিলে আমার এই টেবিলে আইডি ইন্টিজার, নট নাল। ঠিক আছে? এটা একটা প্রাইমারি কি, আমি কিন্তু এই জিনিসটা বুঝে ফেলতেছি। ফুল নেম বার্কার 30, লেংথ এটাকে বলা হয় ব্র্যাকেটে যেটা এটাকে বলা হয় লেংথ। ঠিক আছে? লেংথ আমি দিছি 30। নাল, হ্যাঁ নাল থাকতে পারে। ঠিক আছে? এই ধরনের আমি এখানে এই যে এক্সট্রা কি দিছি, অটো ইনক্রিমেন্ট হইতে হবে। এই ধরনের নানা ধরনের কিছু দিয়ে আমরা কিন্তু এই জিনিসটা করছি। ঠিক আছে? তো এখানে কিন্তু এই জিনিসগুলো আমি পাচ্ছি। ক্লিয়ার বিষয়টা? এখন ধরেন যে আমরা একটু চ্যাপ্টারে যাই। আমরা কি শিখবো বললাম, আগে ইনসার্টটা না দেখাইয়া আগে কি দেখানো যেতে পারে, আহ, আগে কলাম মডিফাইটা দেখাই। এই যে কলাম মডিফাইটা দেখা, অল্টার মডিফাই, অল্টার অল্টার দিয়ে দেখায়, অল্টার দিয়ে যা যা আছে এগুলো দেখাই আমি। ঠিক আছে? তাহলে আমরা এখানে অল্টার টেবিল রাখতেছি। আচ্ছা, আমার কিবোর্ড কাজ করতেছে না সামহাও। আমি এস ইউজ করতে চাচ্ছি, এস ইউজ করা যাচ্ছে না। আচ্ছা, এটা দেখতে হবে। আচ্ছা, আমি লেটস সে অল্টার দিয়ে কি কি কাজ করা যায় আমরা ওই কাজগুলো সবগুলো পারফর্ম করি। ঠিক আছে? অল্টার টেবিল, অল্টার টেবিল। ধরেন যে আমি কোনো একটা টেবিলের নাম পরিবর্তন করতে চাচ্ছি। ঠিক আছে? লেটস সে আমার কি কি টেবিল আছে এখানে আপনারা পাচ্ছেন। এই যে যেমন কান্ট্রিজ, তাই না? কান্ট্রিজ টেবিলটার নামটা পরিবর্তন করে আমি অন্য একটা নাম দিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে? ওই নামটা আমি আমি কি পরিবর্তন করতে পারবো কিনা, টেবিলের নামটা পরিবর্তন। ঠিক আছে? টেবিলের নাম পরিবর্তন কি করতে পারবো? একটু দাম তো দেখি, জিজ্ঞেস করে। অল্টার টেবিল কাস্টমার ড্রপ কলাম, অল্টার টেবিল কাস্টমার নেম, অল্টার টেবিল অ্যাড কলাম। তার মানে টেবিলের নাম কি পরিবর্তন করা যাবে না? অল্টার টেবিল, টেবিল নেম এত, অল্টার কলাম, কলাম নেম, কলাম নেম আছে, কলাম নেম আছে, অল্টার টেবিল, টেবিল রিনেম তো থাকার কথা নাকি? এখানে কিন্তু ওইটা নাই দেখতে পাচ্ছি আমি। না, ওইটা আছে তো, আমি যতদূর জানি। একটু আমরা একটু দেখি। অল্টার টেবিল,
টেবিল নেম রিনেম, এই যে এখানে তো থাকার কথা। এই যে আছে, হ্যাঁ আমরা এই জিনিসটাই নিব, ঠিক আছে। আমি এই জিনিসটাই খুঁজতেছি। অল্টার টেবিল, টেবিল নেম, রিনেম কলাম। আচ্ছা এটা ওল্ড কলাম, এটা কলাম বলছে। ডিরেক্টলি টেবিলটাকেই রিমুভ করা যাবে না। কি বলছে, ডিএসকে অল্টার টেবিল নেম রিনেম কলাম। না এই যে আছে তো ওল্ড নেম রিনেম। এটা কি ওইটা কিনা আমরা একটু চেক করে দেখি। টেবিল রিনেম, COUN, কান্ট্রিজ তাই বলি তো। সব করে নিচ্ছি। কান্ট্রিজ, ঠিক আছে। কন্ট্রোল এন্টার দিচ্ছি। আচ্ছা টেবিলের নাম, মার্চেন্ডাইজিং টেবিলে এটা নাই বলতেছে। টেবিলের নাম এটা। হ্যাঁ শুধুমাত্র কলাম চেঞ্জ করা যায়। আচ্ছা আমরা টেবিলের নামটা পরিবর্তন করতে পারবো না, সমস্যা নেই, বাট টেবিলের নামটা পরিবর্তন করতে পারবো কিভাবে বলুন। আমি এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে আমরা মনে হয় ট্রাঙ্কে, দাঁড়ান এখানে অপশন আছে। এই যে এটার নামটা পরিবর্তন করে এখানে যে নামটা আছে এটাকে আমরা ইয়ে করতে চাই। করা যায় কিনা দেখি। অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে অ্যাপ্লাই। তো নাম পরিবর্তন হয়ে গেছে, ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছি কিভাবে করতে হবে। এই যে এখানে যে সেটিং আছে না, এই যে সেটিং, সেটিং এ ক্লিক করলে এখানে একটা রো আসবে, এখান থেকে আপনি নামটা পরিবর্তন করে এখানে অ্যাপ্লাই দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি না, মানে এই কি বলি ইয়াগুলো কিভাবে পরিবর্তন হয়, ঠিক আছে। এখন আমরা আসি যে অল্টার টেবিলে যে যে অপারেশন গুলো আছে আমরা প্রত্যেকটা আমরা একটু চেক করি, ঠিক আছে। কি দেওয়া যায়, লেটস সে আমি কান্ট্রিজ টেবিলে কি কি কলাম আছে এগুলো একটু দেখি। কলাম না দেখে আমরা দেখি ইন্ডেক্সেস কি কি আছে। দেন যে শো, আমি এখানে ইউজার ডিসক্রাইব না দিয়ে আমি এখানে ইয়াটা দিই, কান্ট্রিজ টেবিল। কান্ট্রিজ টেবিলটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। অল্টার এন্টার, ঠিক আছে। তো এখানে একটা দিয়ে আছে নাম 35। তো আমরা 35টাকে আমরা চেঞ্জ করে লেটস সে আমরা এটাকে আহ, আমরা এটাকে ধরেন যে 35 থেকে আমরা এটাকে 60 এ নিয়ে যাব, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা কিভাবে করব। তাহলে আমি কি করব, এখানে প্র্যাকটিস টেবিলের নামে আমি কান্ট্রিজ দিয়ে দিব, কান্ট্রিজ।
এই কান্ট্রিজ টেবিলে আমার কি কি আছে? নেম, আমার নামটা লাগবে, তাই তো? ধরেন যে আমি এখান থেকে এনটা নিলাম, ঠিক আছে? নেম বারকার দিয়ে আছে কত? 35 দিয়ে আছে, আমি এটাকে 60 করে দিলাম, ঠিক আছে? 60 করে দিলাম, এন্টার দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম। তাহলে আমার এখন, আমি যদি এখন ডিসক্রাইব কান্ট্রিজ দিয়ে চেক করি, তাহলে আমার এটা দেখেন নামটা 60 হয়ে গেছে। তার মানে আমরা অল্টার টেবল দিয়ে আমরা কি করতেছি, ওইটার লেন্থটাকে আমরা পরিবর্তন করে দিতে পারতেছি। একটা গেল। তারপরে আমরা ধরেন যে আমরা চেঞ্জ করতে চাচ্ছি কি কোড, বা লেটস সে আমরা নেমটাকে, নামটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? নামটাকে কন্টিনেন্ট নেম তো আছে, কান্ট্রি কন্টিনেন্ট নেম। আর কি দেওয়া যেতে পারে এখানে? একটা কান্ট্রি টেবিলে আর কি কি রাখা যেতে পারে? উম, আমরা যদি কলামের নামটা পরিবর্তন করতে চাই, সিমিলার ওয়েতে নামটা পরিবর্তন আর কি, হ্যাঁ, এই নামের জায়গায় জাস্ট ইয়া করা। এটা কিভাবে করে একটু দেখাই আপনাদেরকে, ঠিক আছে? এখন আমি ওই নাম যেটা আছে এটাকে নেমস করে দিতে যাচ্ছি, ঠিক আছে? জাস্ট ধরেন যে নেমস দিয়ে দিব আর কি, হ্যাঁ। আগে আমার এটা কি ছিল? নেম ছিল, হ্যাঁ। এখন এটাকে নেমস করে দিতে যাচ্ছি, নেমস, বা বারকারটাকে অ্যাজ ইট ইজ রেখে দিই। তখন বারকারটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, আর আমি এখানে নেমস লিখে দিব, ঠিক আছে? এখানে কান্ট্রিজ দিচ্ছি, আর ধরুন যে এসটা এখান থেকে দিয়ে দিই, ঠিক আছে? আমি এটাকে নেমস করে দিলাম, ঠিক আছে? নেমস, কন্ট্রোল এন্টার দিব। এই যে গ্রিন দেখাচ্ছে, তার মানে আমি নামটা পরিবর্তন করতে পারতেছি, ঠিক আছে? তো একটা হলো যে নাম পরিবর্তন দেখাইলাম, ডাটা টাইপ কিভাবে পরিবর্তন করতে হয় এটাও দেখাইলাম, ঠিক আছে? আবার ধরেন যে নতুন টেবিল যদি আমি ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? নতুন টেবিল কিভাবে ক্রিয়েট করব, ঠিক আছে? তো নতুন টেবিল ক্রিয়েট করার ফর্মুলা কি? ধরেন যে আমার নতুন, না নতুন টেবিল না, আমি ভুল বলেছি। ধরেন যে আমার এখানে ৩টা কলাম আছে, এই ৩টা কলামের জায়গায় আমি নতুন কলাম অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? তো নতুন কলাম কিভাবে অ্যাড করব আমরা? ধরেন যে নতুন কলাম যদি অ্যাড করতে চাই, তাহলে আমার এখানে কান্ট্রিজ অ্যাড কলাম, জাস্ট কলামের নাম যদি দিতে চাই, ঠিক আছে? ধরেন যে আমি একটা নেমস কলাম নিয়েছি, আরেকটা ধরেন যে সিমিলার ওয়েতে আরেকটা কলাম নিতে চাচ্ছি যেটার নামটা জাস্ট নেম থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? নেম বারকার এজ ইট ইজ 60 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি ধরেন যে আমার প্রয়োজন পড়তেছে আরেকটা কলাম, আমি আরেকটা কলাম এড করব, ঠিক আছে? আমি নেম নামে ইয়ে করছি, দেখেন আমার এখন 4টা কলাম, ঠিক আছে? নেমস নেম, ঠিক আছে? তারপরে আর কি আছে আরেকটু দেখি। টেবিলের নাম আমি যতদূর জানি রিনেম করা যায়, ঠিক আছে? উম, আমি যতদূর জানি টেবিলের নাম রিনেম করা যায়, ওইটাকে ওইভাবে না করে আরেকভাবে করা যায়। আচ্ছা, আমি টেবিলের নাম কিভাবে রিনেম করতে হয় এটা দেখি। আমার কাছে মনে হচ্ছে, আচ্ছা আগে এটাকে, একটা নেমকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? নেমসটাকে রেখে আমি ডিলিট করে দিচ্ছি। আমি এটাকে একবার রিফ্রেশ দিই, কান্ট্রিজ টেবিলে যাই। দেখি মার্চেন্ডাইজিং টেবিলে। আচ্ছা, ডিলিটটা পরে করব, ডিলিটটা আগে না দেখাই। আগে ধরেন যে আমি কি দেখা যায়, আর কোনখানে দেখানো যায়? যেমন ধরেন যে আহ, এখানে কোথাও কি দেখানো যায়? আচ্ছা, কান্ট্রিজ নামে যেটা আছে এই নামটাকে পরিবর্তন করে আগের মতো অবস্থায় নিয়ে যায়, ঠিক আছে? ধরেন যে আমি বানানটা ভুল করছি এরকম,
ঠিক আছে, আগের মতো অবস্থায় নিয়ে গেলাম, রিভার্ট দিয়ে দিই, ফিনিশ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমি কিভাবে একটা টেবিলের নামটা কিভাবে পরিবর্তন করব, ঠিক আছে, আমি যতদূর জানি পরিবর্তন করা যায়। তাহলে আমি এখানে অল্টার টেবিল কান্ট্রিজ দিয়ে দিই, রিনেম টু এটা। ঠিক আছে, মানে এখন বর্তমানে নামটা হলো কাউট্রিজ। ঠিক আছে, এই ধরনের নামে আছে, যেমন দেখবেন এই যে কাউট্রিজ, তো এটার নামটা হবে কান্ট্রিজ। ঠিক আছে, কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন নামটা পরিবর্তন হয়ে গেছে। তো অবশ্যই নাম পরিবর্তন করা যায়। ঠিক আছে, অল্টার দিলে পুরো নামটাই পরিবর্তন হয়ে যায়। তো আমরা কি কি দেখলাম এখানে, অল্টার টেবিল দিয়ে যাবতীয় ধরনের একটা কলামের ডাটা টাইপ যদি পরিবর্তন করতে চাই তাহলে পরিবর্তন করতে পারবো, এবং এটার সাথে সাথে আমি চাইলে কনস্ট্যান্টও অ্যাড করতে পারবো। যদি আমার কলামের নামটা পরিবর্তন করতে চাই তাহলে নামটাও আমি পরিবর্তন করতে পারবো। এটা হলো ওল্ড নেম, এটা হলো নিউ নেম। ঠিক আছে, তারপরে আমি কি দেখলাম, নতুন একটা কলাম যদি অ্যাড করতে চাই তাহলে ওটা কিভাবে করব। আচ্ছা, নতুন কলামের সাথে আবার একটা বিষয় আসে, যে আমি যদি ফরেন কি অ্যাড করতে চাই, ফরেন কিটা আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমি ধরেন যে আপনাদেরকে দেখাবো যেটা, এটা হলো যে ড্রপ। ঠিক আছে, এবং ড্রপ এবং ডিলিটের ভিতরে পার্থক্য কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ড্রপ ভার্সেস ডিলিট। ড্রপ হলো আমরা যদি কোনো কিছুর পুরো এন্টায়ার টেবিলটাকে যদি ডিলিট করতে চাই, ধরেন যে আমার কান্ট্রিজ নামে একটা টেবিল আছে, এই টেবিলটাকে পুরোটাকে আমি ডিলিট করতে চাই, তাহলে আমি ড্রপ ইউজ করব। আর ডিলিট কখন ইউজ করব, যখন কোনো একটা স্পেসিফিক রোকে, কোনো একটা স্পেসিফিক রো কে বা ওই পুরো কলামটা বা ওই রো এর পুরো ডেটা সেটটাকে আমি ডিলিট করতে চাই, তাহলে আমি ডিলিট অপশন ইউজ করব। ঠিক আছে, মানে হলো যে কোনো একটা টেবিল আছে, টেবিলের নাম হলো কান্ট্রিজ, এবং ওই পুরো কান্ট্রিজ টেবিলটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে ড্রপ। আর যদি ওই কান্ট্রিজ টেবিলের আন্ডারে যতগুলো ডাটা আছে ওই ডাটাগুলোকে যদি রিমুভ করতে চাই তাহলে আমি ডিলিট ইউজ করব। অথবা যদি আমি স্পেসিফিক কোনো একটা কলামের ওই কান্ট্রিজ টেবিলে কোনো একটা রোকে যদি ডিলিট করতে চাই তাহলে আমি ডিলিট অপশনটা ইউজ করব। ক্লিয়ার বিষয়টা? তাহলে ধরেন যে আহ, আমি যদি ড্রপ করতে চাই কোনো একটা টেবিল, ধরেন যে আমি একটা নতুন একটা টেবিল ক্রিয়েট করি। ঠিক আছে, তো লেটস সে আমি একটা নতুন একটা কান্ট্রিজ টেবিলের মতো আরেকটা টেবিল ইউজ করি যেটার নামটা হলো যে কাউটরিজ। ঠিক আছে, কাউটরিজ এরকম একটা ক্রিয়েট করি। ঠিক আছে, ধরেন যে এরকম একটা ক্রিয়েট করলাম যেটার নামটা হলো কাউটরিজ। ঠিক আছে, এখন এটাকে আমি কিভাবে ডিলিট করব, ড্রপ টেবিল, এই যে এখানে ড্রপ টেবিল কাউটরিজ। ঠিক আছে, কঠিন কিছু কিন্তু না। ঠিক আছে, এই যে দেখেন ড্রপ হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? তো মোটামুটি আজকের আমরা অল্টারটা দেখলাম, আর ড্রপ ভার্সেস ডিলিট দেখলাম। আমরা ড্রপ দেখছি, ডিলিটে কিন্তু এখন দেখি না, ডিলিট আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, এখন ধরেন যে আহ, আর কি দেওয়া যায়, যেহেতু নেমটাকে নেমস করে ফেলছি, এখন আবার ওইটাকে পরিবর্তন করি, আগের জায়গায় নিয়ে যাই। ঠিক আছে, আগের জায়গায় নিয়ে যাই এটা। এখন ধরেন যে এটা নেমসটা ওল্ড নেম হয়ে যাবে, আর পুরাতন হবে এটা। ঠিক আছে, তার আগের নামে পরিবর্তন করে দিচ্ছি। হ্যাঁ, চেঞ্জ কলাম নেম, ডুপ্লিকেট কলাম নেম, নেম আমি একটু দেখি টেবিলের ভিতরে। ও, ওইটাকে আমি এখনো দেখে না, ওইটাকে আমি এখনো ডিলিট করি নাই। ঠিক আছে, আচ্ছা, আহ, আমরা আজকে ইনসারশন দেখবো, সিঙ্গেল ইনসারশন এবং ডাবল ইনসারশন দেখবো। ঠিক আছে, সিঙ্গেল ইনসারশন কি, আমরা আগে ইনসারশন অপারেশনটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এটা হলো যে ইনসারশন অপারেশন, যেখানে আমরা সিঙ্গেল সিঙ্গেল হলো যে একটা একটা করে রো জয়েন করানো। যেমন ধরেন যে আমার কান্ট্রিজ টেবিলটাতে কি কি আছে, কান্ট্রিজ টেবিলটাতে কোড আছে, তো ধরেন যে আমি এখানে কোড দিব। ঠিক আছে, জাস্ট কোড, তারপরে নেম, তারপরে কন্টিনেন্ট নেম। ঠিক আছে, ধরেন যে আমি নেমসটা দিই এখানে। ঠিক আছে, তো এই তো এটাই হলো যে আমাদের যেখানে ধরেন যে ইনসার্ট ইনটু কান্ট্রিজ, কান্ট্রিজ টেবিলে কোন কোন কলামগুলোতে আমি ডাটা ইনসার্ট করতে চাচ্ছি একসাথে, কোড, নেম, কন্টিনেন্ট নেম, এই তিনটা টেবিল হুবহু মিলতে হবে। হ্যাঁ, এখন ভ্যালুস, ভ্যালুস হলো যে এই টেবিলগুলোর কলামগুলোর ভিতরে আমি কি কি রাখতে চাই, যেমন 880
880 আমি এটা রাখতে চাচ্ছি, ঠিক আছে। এখন 880টার উপরে এটা যেহেতু নাম্বার ফরম্যাট, আমি চাইলে এভাবে লিখতে পারবো, কিন্তু আমার ডাটা টাইপ কি বলে? আমার ডাটা টাইপ বলতেছে কোডটা হলো ইন্টিজার। যদি বার্কার থাকতো, যতই নাম্বার হোক না কেন, বার্কার থাকলেও আমাকে কি এভাবে একটা কোটেশন দিতে হইতো, ঠিক আছে। এই যে বাংলাদেশে যেরকম কোটেশন, এরকম কোটেশনের ভিতর লিখতে হইতো। যদি আমার ডাটা টাইপটা কি থাকে, বার্কার দেয়া থাকে, ঠিক আছে। তো আমার ডাটা টাইপ কিন্তু ইন্টিজার। তো আমার কোডটা কি হবে? 880 বাংলাদেশ এশিয়া প্যাসিফিক, ঠিক আছে। কন্টিনেন্ট নেম 880 ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক। এভাবে একসাথে আমি আলাদা 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 ভাবে একটা একটা করে যদি আমি ইনসার্ট করতে চাই, তাহলে এটা, ঠিক আছে। যেমন ধরেন যে কন্ট্রোল এন্টার দিলাম, একটা ইনসার্ট হলো। তারপরে কন্ট্রোল এন্টার দিলাম, আরেকটা ইনসার্ট হলো। এখন বলতেছে ডুপ্লিকেট এন্ট্রি 880। আচ্ছা, 880 ডুপ্লিকেট হইতে পারবে না, তাহলে আমি কি করব? 881 দিব। আমি দেখি, এন্টার দিই, ঠিক আছে, ওয়ান রো ইফেক্টেড। এখন একটু যাই যে আমার ডাটা সেটে কি আছে, এটা যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখব? আহ, এখান থেকে এসটা কপি করি, সিলেক্ট অল, স্টার দিয়ে বোঝানো হচ্ছে অল আর কি, হ্যাঁ। স্টার দিয়ে অল বোঝানো হচ্ছে সিলেক্ট অল ফ্রম কোন টেবিল? কান্ট্রিজ টেবিল, ঠিক আছে, কান্ট্রিজ টেবিল। আর আমি এখানে সেমিকমা দিয়ে এটাকে এন্টার করি। দেখেন আমার এখানে ডাটা সেটে কি কি আছে? 880 আছে, 881 আছে, বাংলাদেশ ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক, এই হলো আমার ডাটা। এখন একটা দেখাইলাম হলো যে সিঙ্গেল ইনসারশন। এখন যদি একসাথে দুইটা ইনসার্ট করতে চান বা একসাথে মাল্টিপল ইনসার্ট করতে চান, তাহলে কিভাবে ইনসারশন করবেন? আমরা এখন মাল্টিপল ইনসারশন দেখব। এই যে কিছুক্ষণ আগে 880 এক হওয়ার কারণে আমাকে আটকাই দিল, কেন আটকাই দিছে বলেন তো দেখি। কারণটা হলো যে এটা একটা প্রাইমারি কি, প্রাইমারি কি কান্ট বি কি ডুপ্লিকেট। প্রাইমারি কি কি হওয়া যাবে না, ডুপ্লিকেট হইতে পারবে না, সেজন্য। তাহলে দেখেন ইনসার্ট ইনটু কান্ট্রিজ, কান্ট্রি কোড, আমি এই জিনিসটা কপি করে ওখানে বসাই দিই, ঠিক আছে। দেখেন কোড নেমস কন্টিনেন্ট নেম, তো এখানে একসাথে আমি বসাই দিলাম, একসাথে কমা কমা দিয়ে আমি লিখে লিখে যেতে পারবো। শেষ হলে আমি সেমি কমা দিয়ে শেষ করে দিব, হ্যাঁ। তো আমি কন্ট্রোল এন্টার দিব, একসাথে অনেকগুলো দেখবে। এখন যদি আমি সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ দিয়ে সার্চ করি কন্ট্রোল এন্টার দিয়ে, তাহলে দেখেন আমার ডাটা সেটটা ক্লিয়ার। আমরা পারবো না এই জিনিসটা? এটা অনেক কিছু কঠিন না, এটা কিন্তু সোজা, ঠিক আছে। আমি আপনাদেরকে বললাম তো, আমি যে বইটা বানাইছি, এই বইটা দিয়ে যদি আপনারা শুধুমাত্র শিখা স্টার্ট করেন, এই বইটা দিয়ে আপনারা শেষ করতে পারবেন, আপনাদের অন্য কোনো কিছু লাগবে না, ঠিক আছে। এখন ধরেন যে আমরা সিলেক্ট অপারেশনের আরেকটু বেসিকে যাই। এই জিনিসটা তো অলরেডি আমরা দেখছি, সিলেক্ট স্টার দিয়ে মানে অল বোঝানো হয়, ঠিক আছে। ধরেন যে আমি শুধুমাত্র কোডগুলো জানতে চাচ্ছি, মানে কান্ট্রিজ টেবিলের কোডগুলো জানতে চাচ্ছি, তাহলে আমি জাস্ট কোনো একটা টেবিলের ওই কলামের নামটা যদি দিই, তাহলে কিন্তু আমি ওই যতগুলো টেবিলের কোড আছে সব দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন ধরেন যে আমি যদি ডিলিট করতে চাই, এখন আপনাদেরকে ডিলিট অপারেশনটা দেখাই, ঠিক আছে। এখন ডিলিট অপারেশনটা আসবে। ধরেন যে সিঙ্গেল রো ডিলিট, আমি যদি কোনো একটা স্পেসিফিক রো ডিলিট করতে চাই, যেমন ধরেন যে আমি ইন্ডিয়ার ডাটা সেটটা যদি ডিলিট করতে চাই, ইন্ডিয়া রোটাই আমি ডিলিট করতে চাই, তাহলে কিভাবে রো করব? ডিলিট ফ্রম কান্ট্রিজ টেবিল হোয়ার কোড, আমার কোড হবে, ঠিক আছে। কোড ইকুয়াল টু, ধরেন যে ইন্ডিয়ারটা হলো 881, ঠিক আছে। তো আমি ইন্ডিয়ারটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল এন্টার দিলাম, ডিলিট হয়ে গেল। এখন যদি আমি দেখি সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ, আমার ইন্ডিয়ার কোনো ডাটা সেট নাই, ঠিক আছে। এখন আমি ডিলিট করতে চাচ্ছি পুরো ডাটা সেটটাই, কিন্তু ওই টেবিলটাই থাকবে, মানে কান্ট্রিজ টেবিলটা থাকবে, বাট ওই কান্ট্রি টেবিলের ভিতরে কোনো ডাটা সেট আমি রাখতে চাচ্ছি না। তাহলে কি করব? ডিলিট ফ্রম কান্ট্রিজ দিয়ে দিলে ওই এখানে আর কোনো ডাটা সেট নাই, সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ দেন কোনো ডাটা সেট নাই। ক্লিয়ার বিষয়টা? আমরা এই জিনিসটা পারবো না। এখন আমি মাল্টি ইনসার্ট করি, ইনসার্ট ইনটু কান্ট্রিজ টেবিলে আমার যতগুলো ডাটা সেট আছে, আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে আর কি ওই ডাটা সেটগুলোকে, মানে চ্যাট জিপিটিকে কমান্ড দিছিলাম যে আমাকে ডামি ডাটা সেট বানিয়ে দাও এই জন্য, সে আমাকে ডামি ডাটা সেট বানিয়ে দিয়ে রাখছে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে কোডটা বসে দিই, নামটা পরিবর্তন করে, ঠিক আছে। এই তো
এটাকে এখানে না দেখাইয়া এটাকে নিচে দেখাই, ঠিক আছে? মানে এইভাবে যে সবগুলো নিয়ে নিছি আমি, কন্ট্রোল এন্টার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব ডাটা সেট গুলো ঢুকে গেছে। আমরা একটু চেক করে দেখি, সিলেক্ট অল ফ্রম কান্ট্রিজ, ডাটা সেট গুলো ঢুকে গেছে। হ্যাঁ, তো আজকের আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখতেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে এখানে শেষ শেষ করে দিচ্ছি। হ্যাঁ দাদা 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 আমার একটু কোশ্চেন ছিল দাদা। এটা 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 নিয়ে না অবশ্য। দাদা দাদা আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেখলেন না দাদা, এটা নিয়ে না অবশ্য। দাদা আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেখলেন না দাদা, এটা নিয়ে একটু কোশ্চেন। দাদা অ্যাসাইনমেন্টে দাদা আমার ওই যে কোথায় কি প্রবলেম হচ্ছে একটু দেখাই দিলে ভালো হতো দাদা। দাদা অ্যাসাইনমেন্টে দাদা আমার ওই যে কোথায় কি প্রবলেম হচ্ছে একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি ওটা একবার চেক করে আমি কমেন্ট সেকশনে ওটা লিখে দিলে হবে না? থ্যাংক ইউ দাদা। ওকে ঠিক আছে, আমি লিখে দেব। ঠিক আছে? হ্যাঁ। আর দাদা ভিডিও আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ওকে থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, ভিডিওটা আজকের ভিতরে দিয়ে দিব। ওকে থ্যাংক ইউ দাদা।